আগামী অর্থবছরের বাজেটে কৃষি খাতের ভর্তুকি হতে পারে 25,000 কোটি টাকা। টাকার অঙ্কে গেল বছরের মতো হলেও বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির হিসেবে এটি কমেছে। ধারাবাহিকভাবে কমছে বাজেটের তুলনায় বরাদ্দ। কেবল উৎপাদন বৃদ্ধিতে বাড়তি মনোযোগকে সরকারের অদূরদর্শিতা উল্লেখ করে খাত সংশ্লিষ্টরা বলছেন মনোযোগ দিতে হবে কৃষি খাতের ভ্যালু চেইন তৈরিতে। রিয়া সেজানের রিপোর্ট। ধান, সবজি সহ কৃষির উৎপাদন যত বাড়ছে ততই কমছে বাজেটে কৃষি খাতে বরাদ্দের পরিমাণ। 2011-12 অর্থ বছরেও কৃষি খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের 10.65%। 2013-14 অর্থ বছরে যা ছিল 11%-এর ঘরে। অথচ চলতি 2023-24 অর্থ বছরে কৃষি খাতে বরাদ্দের পরিমাণ মোট বাজেটের মাত্র 5.7%। যে হারে আমাদের মোট বাজেট বৃদ্ধি পায় সেই হারে কৃষি বাজেট বাড়ছে না। গত বাজেট বৃদ্ধি পেয়েছে 12.5%, কিন্তু কৃষি বাজেট বৃদ্ধি পেয়েছে 3.2%। আমরা যদি মূল্যস্ফীতিকে আমলে নেই তাহলে দেখা যাবে যে কৃষি বাজেট দারুণভাবে কমে গেছে। দেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ মাত্র 10 ডিসিএমএল, যা আবার কমছে 0.2% হারে অকৃষি খাতে জমির ব্যবহারে। বিশ্লেষকরা বলছেন ভর্তুকি বৃদ্ধির পাশাপাশি কৃষির মূল চালিকা শক্তি বেসরকারি খাতকে চাঙ্গা রাখার উদ্যোগ জরুরি। ভর্তুকি হ্রাস করা তো সম্ভবই নেই, ভর্তুকি আমাদেরকে বাড়াতে হবে এবং ভর্তুকি বাড়িয়ে উপকরণের মূল্য হ্রাস করতে হবে, পার ইউনিট উৎপাদন খরচ হ্রাস করতে হবে, যাতে করে কৃষক কৃষি খাতে উৎসাহ পায়। বেসরকারি উদ্যোক্তারা বলছেন শুধু উৎপাদনে মনোযোগ না দিয়ে কৃষিতে টেকসই উন্নয়নের দিকে নজর দিতে হবে। সরকারের সাথে বেসরকারি উদ্যোগে বাড়াতে হবে গবেষণা। এই বাজেট দিয়ে কিন্তু আমাদের খুব বেশি দিন আমরা ভালো কিছু করতে পারবো না। আমাদের কমপ্লিট ভ্যালু চেনটাকে এস্টাবলিশ করতে হবে। এবার ব্রিডিং থেকে শুরু করে আমাদের প্র্যাকটিসেস, প্রোডাকশন, পোস্ট হারভেস্ট, প্রসেসিং এবং ফরওয়ার্ড লিঙ্কেজ, এই পুরো চেনটাকে এস্টাবলিশ করতে হবে। এটা না করতে পারলে আমরা ইদানিংকালে যেটা লক্ষ্য করছি, কখন খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, কখন কমে যাচ্ছে, তার পিছনে কারণ হলো হঠাৎ করে কোথাও এই চেনে ইন্টারফারেন্স হচ্ছে। এই চেনটাকে পুরোপুরি এস্টাবলিশ করতে হবে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতি হয় কৃষি ও প্রাণী সম্পদ খাতে। তাই জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে আলাদা থোক বরাদ্দ রাখার তাগিদ বিশ্লেষকদের। আলাদাভাবে বাজেট বরাদ্দ করা দরকার। রিয়াজ সেজান, 71, ঢাকা। এটা কি আপনি